প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়াবাড়ি হাজী সিরাজুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির 3.2 এর কিছু গাণিতিক সমস্যা এবং এই সংক্রান্ত কিছু সূত্রাবলী আলোচনা করব। আমরা গত সপ্তাহে এই বীজগাণিতিক রাশির 3.1 এর বর্গ সম্মিলিত সূত্রাবলী এবং এই সূত্র সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা তোমাদের বইয়ের আলোকে আমি দেখতে বলছিলাম। আশা করি সবাই দেখছো। আজ আমি এই বীজগাণিতিক রাশি 3.2 এর ঘন সম্মিলিত কিছু সূত্রাবলী দেখবো আগে, তারপরে সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। আমরা প্রথমে দেখবো a কিউ প্লাস b কিউ। এটা সূত্র a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার a কিউ মাইনাস b কিউ সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো গাণিতিক সূত্র আমরা দেখলাম ঘন সম্মিলিত। এখন এই সূত্রের আলোকে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। যেমন এখানে আমাদের দেওয়া আছে x প্লাস 1/x সমান 3 হলে x কিউব প্লাস 1/x এর মান নির্ণয় করব। এটা আমরা সমাধান করব x কিউব প্লাস 1/x কিউব। এইটা আমরা এর আলোকে সূত্র লিখব a প্লাস হোল কিউব, অর্থাৎ এখানে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x। এখন আমরা মান বসাবো। x প্লাস 1/x এর মান আমাদের দেওয়া আছে 3, তাহলে 3 তার হোল কিউব মাইনাস 3, এটা কেটে যায়, x প্লাস 1/x এর মান 3, 3 এর ইকুয়াল 27 মাইনাস 3 গুণ 3 3 দিয়ে গুণ করলে 9, 27 থেকে 9 মাইনাস করলে 18। তাহলে আমরা x কিউব প্লাস 1/x এর মান পেলাম 18। আমরা একটা গাণিতিক সমস্যা দেখলাম, আর একটা সমস্যা আমরা দেখব। টু এক্স মাইনাস 2/x এর মান 5 হলে 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1/x কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে 2x মাইনাস 2/x এর মান 5। তাহলে আমাদের সমাধান করব 8 ইন্টু এক্স কিউব মাইনাস 8 1/x কিউব। আমরা 8 সাথে গুণ করে দিলাম, 8x কিউব মাইনাস 8x কিউব। এটা আমরা হোল কিউব আকারে নিলাম, 8x এর হোল কিউব হলে 2x তার হোল কিউব, এটাও হোল কিউব আকারে নিলাম। এবার সূত্র লিখব। a কিউ মাইনাস b কিউ সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা সূত্র লিখব a মাইনাস b তার হোল কিউব, সূত্রে প্লাস 3, a বলতে এখানে 2x, b বলতে 2/x ইনটু 2x মাইনাস 2/x। তাহলে আমরা এখানে x কাটতে পারি, আমরা মান বসাবো। 2x মাইনাস 2/x এর মান 5, তাহলে 5 তার হোল কিউব, এখানে গুণ করলে 3 গুণ 6, 6 গুণ 12 ইনটু এটা মান আছে 5, 5 কে কিউব করলে 125 প্লাস 12 দিয়ে বছর গুণ করলে 60, আর যোগ করলে হয় 185। তাহলে আমরা 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব এর মান পেলাম 185। আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। a প্লাস b প্লাস c সমান 0 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের দেয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। এখান থেকে আমরা একটা মান বের করে নিব, যে কোনো একটা মান a প্লাস b সমান মাইনাস c। আমরা যেহেতু প্রমাণ করব তাহলে আমরা লেফট সাইড ধরে নিলাম
এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আমরা এক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ সূত্র লিখব। এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই সি কিউটা বাড়তিটা বসে গেল। আমরা মান বসাবো। এ প্লাস বি এর মান আমরা মান বের করেছি মাইনাস সি, মাইনাস সি তার হোল কিউব 3ab ইন্টু মাইনাস সি প্লাস সি কিউ, মাইনাস আছে প্লাস 3abc প্লাস সি কিউ, মাইনাস সি কিউ প্লাস কিউ কেটে যায়, তাহলে থাকে 3abc। তাহলে আমাদের প্রমাণ করার কথা ছিল a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc। আমরা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc প্রমাণ করেছি। সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আরেকটা প্রমাণ দেখব। a প্লাস b সমান m স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউ প্লাস b কিউ সমান p কিউ হলে প্রমাণ করো যে m কিউ প্লাস 2p কিউ সমান সমান থ্রাইস m n। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার দেয়া আছে a প্লাস b সমান n স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউ প্লাস b কিউ সমান p কিউ। আমাদের প্রমাণ করতে হবে m কিউ প্লাস 2p কিউ সমান 3 থ্রাইস m n। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম m কিউ প্লাস 2p কিউ। তাহলে আমরা মান বসা দিলাম। m এর মান হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b যেহেতু কিউ আছে এটা কিউ আসবে। 2 ইনটু p কিউ এর মান হচ্ছে a কিউ প্লাস b কিউ। আমরা এটা ঘন সূত্র লিখবো। আমরা জানি a প্লাস হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a প্লাস হোল কিউব ঘন সূত্র এটা, আর 2 দিয়ে একে গুণ করব 2a কিউব প্লাস 2b কিউব। এবার 2a কিউব সাথে যদি আমরা a কিউব যোগ করি তাহলে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার b কিউব যোগ করলে 3b কিউব আসবে। আমরা সবার থেকে 3 টা কমন নিলাম, তাহলে a কিউব প্লাস a স্কয়ার b থাকে প্লাস ab স্কয়ার থাকে প্লাস b কিউব থাকে। এবার আমরা a কিউব প্লাস a স্কয়ার b থেকে a স্কয়ার কমন নিলাম, তাহলে a প্লাস b, এখানে b স্কয়ার কমন নিয়ে থাকে a প্লাস b। এখন আমরা মান বসে দিলাম a প্লাস b এর মান n, স্কয়ার প্লাস b স্কয়ার মান n। আমাদের প্রমাণ ছিল m কিউ প্লাস 2p কিউ সমান থ্রাইস m n। আমরা থ্রাইস m n প্রমাণ করলাম। তোমার রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যাটা হচ্ছে a সমান সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে a কিউ প্লাস 1/a কিউ এর মান কত বা মান নির্ণয় করো। মান দেওয়া আছে a সমান সমান √3 প্লাস √2, a কিউ প্লাস 1/a কিউ এর মান নির্ণয় করব। এই গাণিতিক সমস্যাটা আমরা আগে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি সেগুলোতে একটু ভিন্ন আঙ্গিকে আমার শুধুমাত্র দেওয়া আছে এর মান। এখানে আমার 1/a এর মানটা বের করতে হবে। a সমান সমান আমার দেওয়া আছে a সমান সমান দেওয়া আছে √3 প্লাস √2। এর নিচে 1 আছে, তাহলে যদি ব্যস্তকরণ করি তাহলে 1/a সমান সমান এটা ব্যস্তকরণ হয়ে যাবে a সমান সমান √3 প্লাস √2। এই 1/a এর মানটা আমার বের করতে হবে প্রথমে। যেহেতু নিচে √3 প্লাস √2 আছে, এর বিপরীত চিহ্নের মান আছে √3 মাইনাস √2। এটা দিয়ে উপরে এবং নিচে উভয় পক্ষকে গুণ করতে হবে। লব এবং হরকে আমরা √3 মাইনাস √2 বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম, বিপরীত চিহ্নের মান দিয়ে গুণ করলাম। তাহলে নিচে একটা সূত্র আসে, যদি আমরা এটা a ধরে এটা b ধরে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে 1 দিয়ে গুণ করলে √3 মাইনাস √2। তাহলে এখানে আমরা যদি নিচে √3 হোল স্কয়ার করি, √3 হোল স্কয়ার করলে 3, √2 হোল স্কয়ার করলে 2। 3 থেকে 2 বাদ দিলে 1 আসে, নিচের 1 লেখা লিখবো না, আমরা লেখার দরকার নেই। তাহলে আমরা 1/a এর মান পেলাম √3 প্লাস √2।
যেহেতু আমরা এর মান যা ছিল √3 প্লাস √2, আমরা 1/a এর মান পেলাম √3 মাইনাস √2। আমার এখানে a³ প্লাস 1/a যদি প্লাস এর মান চেয়েছে তাহলে আমি এটা প্লাস করব। a প্লাস 1/a এর মান হচ্ছে, এর মান √3 প্লাস √2 প্লাস 1/a এর মান পেয়েছি √3 মাইনাস √2। এই প্লাস √2 মাইনাস √2 কেটে যায়, √3 প্লাস √3 যোগ করলে 2√3 আসে। তাহলে এখন আমরা সূত্রগুলো এখন a³ প্লাস 1/a³ এর মান বের করতে গেলে a³ প্লাস 1/a³ সূত্র লিখতে হবে। a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। এখন আমরা মান বের বসাবো। আমরা a প্লাস 1/a এর মান পেয়েছি 2√3 তার কিউব মাইনাস 3, এটা কেটে যায়, a প্লাস 1/a এর মান বসালাম। 2√3 এর হোল কিউব, 2 রে কিউব করলে হয় 8, √3 কিউব করলে হয় 3√3 মাইনাস 3 6√3। এখানে গুণ করলে 3 8 24√3 মাইনাস 6√3। 24√3 থেকে 6√3 বাদ দিলে 18√3, অর্থাৎ a³ প্লাস 1/a এর মান পেলাম 18√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। এই নিয়মে আরো কিছু গাণিতিক সমস্যা আমাদের পাঠ্য বইতে রয়েছে। আমি আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানের আলোকে বাকি সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি।